হ্যালো, সাতকাউর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো। আজকে একটা ছোট্ট ব্লগ করব তোমাদের জন্য। আজকে আমরা চলেছি আবার ঘুরতে। এর আগের বার আমরা এক জায়গায় ঘুরতে গেছিলাম, তিনটে মন্দির আমরা ঘুরেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমরা যাচ্ছি আমাদের ব্যান্ডেলের কাছে লাহিড়ী বাবার আশ্রম আছে। লাহিড়ী বাবার সেই আশ্রমে, সেই মন্দিরে এখন যাচ্ছি। হঠাৎ করে ঠিকঠাক দিদি হঠাৎ করে বললো চল, আজকে তো ছুটির দিন, আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আমাদের সকলের কাছে এক স্মরণীয় দিন। আজকে আমাদের প্রজাতন্ত্র দিবস। আজকের দিনে সবারই ছুটি থাকে, তো আমরা চলেছি লাহিড়ী বাবার আশ্রমে। আপাতত আজকে অনন্যা যায়নি, আজকে মা, আমি, দিদি, কাকিমা আর বাবুসোনা আর গুনগুন আর দাদা ভাই আমরা যাচ্ছি। তো চলো, অবশ্যই তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব। কিছু বল, আমি যে বেড়াতে নিয়ে যাচ্ছি। আজকে কি বলো? 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। হ্যাঁ, সেদিন পতাকা তুলতে হয়। তুলেছো? আমরা একবারও তুলিনি। তুলতে পারিনি আজকে, ওর সকালে গানের ক্লাস ছিল। মা পতাকা তুলেছে। দিয়ে দিলে না? এই আমরা পার্টি অফিসে দিলাম, হ্যাঁ, পাশে আমি তুললাম। পতাকা তুলেছি আমরা ওখানে। নিজে কাকিমা, তাহলে আমরা বেড়াতে যাই আর তোমাদের সঙ্গে করে নিয়ে যাই। Red light, what do you say? I say stop, stop, right away. Yellow light, what do you mean? I mean wait till the light is green. Green light, what do you say? I say go, go, right away. থ্যাংক ইউ। Welcome. কেন বললি এটা হঠাৎ করে? Red light দেখাচ্ছিল। হ্যাঁ, ও ক্রসিং এ দাঁড়িয়েছিল, হঠাৎ করে ওর কবিতাটা মনে পড়ে গেছে। খুব ভালো হয়েছে। Thank you. বাবা গো, রাস্তায় কত গর্ত, পড়ে যাবো না তো? আমরা এসে গেছি। নাম নাম নাম। হ্যাঁ, এই তো। এর আগের বার আমরা যখন এসেছিলাম বৃষ্টি হয়েছিল, বল বাবু। এদিকে যা, তুই ওদিকে যা। তোমরা কেমন আছো বলো? ভালো আছো? বাবা, এটা আমার বাবা। এই টুপি পড়ে গেছে, টুপি পড়ে গেছে। এটা করে নেবে, দাও আমার টুপি, দাও আমাকে। লাভটা হবে না। নিজেকেও দেখো। না না, আমাকে দেখতে হবে না। ওটা নাও করতে আমার গলা বলে দিচ্ছে। এই যে আমরা এসে গেছি। মাংস ভালো ঢুকে যাচ্ছে। আজকে খুব ভিড় হয়েছে, প্রচন্ড ভিড় হয়েছে। বনি, এটা হেভি লাগছে রে। চাইনিজ লাগছে। আমি কিন্তু একটু সাজতে পারিনি, একদম সময় পাইনি। আমি দিদির বাড়ি গেছিলাম, দিদির বাড়ি থেকে হঠাৎ করে ঠিক হয়েছে। আমি বাড়ি এসে তাড়াতাড়ি জাস্ট ড্রেসটা করেছি। আমি দেখো কি বিচ্ছিরি লাগছে সবার। অনেক খাবার স্টল আছে। আমি একটু ও বাবুসোনা অনেক খাবার স্টল দেখে নিয়েছি আগে। ঠিক আছে, যা খাবে আমি খাওয়াবো আজকে। চলো। আমাদের জন্য পার্কটা ঘোরাতে হবে, ওই জায়গাটা পার্কটা আছে। একদমই না। আহা! এই যে এটা হচ্ছে লাহিড়ী বাবার মন্দিরে আমরা এসে গেছি। এটা হচ্ছে ব্যান্ডেল থেকে আসতে যায়, ব্যান্ডেল স্টেশন থেকে অটো হোক, টোটো হোক, যেভাবেই হোক আসা যায়। এর আগে আমরা এসেছি, এটা নিয়ে আমাদের আসা 3 বার, আর যতবারই এসেছি আমরা টোটো করেই এসেছি। বাবা, পূজা কি মিস করলো? মা, পূজা এলো না, কি মিস করলো? এটা পপকর্ন।
মন্দির। এই যে এখানে জুতোগুলো খুলে রেখে এখানে যেতে হবে এই বস্তাতে জুতো রেখে আর একটা টিকিট দিচ্ছে, এই টিকিটটা নিয়ে চলে যাচ্ছি। আমরা জুতো খুলে নিয়েছি ওখানে, কারণ মন্দিরে তো জুতো পরে ঢোকা যাবে না, সবাই জুতো খুলে ফেলেছি। হ্যাঁ মন্দিরে রেকর্ড করা যায় না, ভিডিও হবে না, তবু যতটা পারবো, যতখানি যেতে পারছি আর কি ততটা আমি দেখাচ্ছি। হ্যাঁ একটা জিনিস দেখাই না, ময়ূরটা দেখাই, আরে যাওয়ার সময় ময়ূরটা দেখাবো। এদিকে একটা জিনিস দেখাই, এটা ঘাস দিয়ে তৈরি, দেখো এই যে কত খাটনি করতে হবে বলো। মনে হচ্ছে আমার গেস্ট হাউস, মানে বাইরে থেকে সবাই আসে তো আমার মনে হচ্ছে এটা গেস্ট হাউস হবে। তাহলে আমরাও তো থাকতে পারি, থাকবো, তাহলে তুই আর আমি আশপাশে থাকবো। এইগুলো সব নতুন করেছে। হ্যাঁ এগুলো আমরা যখন এসেছিলাম এইগুলো কাজ হচ্ছিল, এই পাইপগুলো তখন লাগানো হয়নি। এই মাম্মাম কিন্তু বলবে চাপবো, আমি ওকে চাপাতে হবে। এই তো এগুলো সব হচ্ছিল, কাজ হচ্ছিল এগুলো, তাই না? সময় দেখবো নাকি এটা? চলো ঢুকবো। আসার সময় আসবে। ঘুরে আসবে নাকি? চলো চলো। রাধে রাধে, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। মা আস্তে আস্তে এসো। আমরা একদম মেন মন্দির যেটা সেখানে এসে গেছি। এই যে এটা হচ্ছে লাহিড়ী বাবার মন্দির। আমি জানি না কতটা ক্যামেরা বন্দি করতে পারবো, বাট আমি সামনে এগিয়ে চলেছি। কোনখানে ক্যামেরাটা স্টপ করে দেবে সেটা আমি জানি না। এত ভালো লাগে এখানে এলে, মনে হয় মানে বাইরের কোনো একটা জায়গায় আমরা, বেনারস এইরকম টাইপের কোনো একটা জায়গায় আমরা বেড়াতে গেছি। ভীষণ মনটা শান্তি লাগে, দেখেছো এখানকার মানে এত ভালো লাগে। দিদি, দাদাভাই, বাবুসোনা, কাকিমা, গুনগুন সবাই গেছে ভিতরে মন্দিরে, আর মা যেতে পারিনি, তাই জন্য আমি মায়ের সাথে রয়ে গেছি। এই যে মা কেন যাওনি বলো? মায়ের পায়ে ব্যথা তো, আর ওখানে অনেক উঁচু উঁচু সিঁড়ি, উঠতে হবে নামতে হবে, তো সেই কারণে মা যেতে পারি না, জন্য মায়ের সঙ্গে আমি রয়েছি। মা একা থাকবে। এই তো এটা রাম সীতার মন্দির, তো আমি আর মা আছি এখানে। আজকে হঠাৎ করেই ঠিক করা হয়েছে যে আমরা একটু বেড়াবো, আর দিদি হট করে বলছে যে চল যাবি আজকে একটুখানি লাহিড়ী বাবার মন্দিরে ঘুরে আসি। কালকে রাত্রে শো ছিল আমার, তো দাদাভাই গেছিলো আমার সাথে, তো দাদাভাই আর আমি শো থেকে ফিরে আমি দিদির বাড়িতেই ছিলাম। তো সকালবেলা হঠাৎ করে এলাম, ঠিক আছে তাহলে মাকে ফোন করি, তারপর মাকে বললাম, মা বলছে হ্যাঁ যাবো। আর মা এখন একটু এই মন্দিরে ঘুরতে চাইছে, কদিন ধরে মন্দিরে, তো আগেরবারও যাওয়া হয়েছিল। তো এবার এই রবিবারটা আমার হবে না, শো আছে আমার অন্য দুজনের, তো সেই কারণে
হঠাৎ করে আজকে ছুটির দিন আলাম চলো তাহলে আজকে ঘুরে আসা যাক। আবার নেক্সট টাইম যে যখন আবার কোনো একটা ছুটি পাবো বা রবিবারে যদি কোনো কাজ না থাকে আমরা আবার ঘুরতে যেতে পারবো, একটু মন্দিরে কোনো এক মন্দিরে আবার যাব, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো মায়ের খুব ভালো লাগছে, আমরা এই ছোট ছোট করে একটু একটু ট্যুর করছি, কারণ মা তো আগের দিনও বলেছি মা তো বেরোতে পারে না আমরা ছাড়া একদমই। তো মায়ের জন্যই আজকে আসা বিশেষ করে। আমি আর মা বসে আছি, দিদিরা আসলে তারপরে বাইরের দিকে আবার যাওয়া যাবে। এই যে এখান থেকে শুরু করে এইভাবে আমি একটু জুম করে নিয়েছি ব্যাপারটা, ক্যামেরাটাকে আর কি, নাহলে তো দেখাতে পারছি না। ভিতরে তো ক্যামেরাটা অফ করে দিতে হবে বা ফোন অফ করে দিতে হবে। কি হয়েছে? দেখো আমরা যেমন বেড়াতে এসেছি, গোপালও কিন্তু বেড়াতে এসছে আমাদের সাথে, মানে আমাদের সাথে মানে কি এনাদের সাথে আর কি। এনারা বেড়াতে এসছেন আমাদের এই মন্দিরে, আমাদের সাতকামন ব্লগে। আমাদের গোপালকে একটু দেখাই, ওনাদের গোপালকে। হাই। আচ্ছা, হাওড়া শালকিয়া থেকে। আমরা চন্দননগরেই থাকি, কাছাকাছিই থাকি। আজকে আমরা এসেছি এখানে বেড়াতে। তো আপনাদের গোপালটা দেখলাম, আমাদের দুটো গোপাল বাড়িতে, তো সেই জন্য দেখে খুব ভালো লাগলো। গপুও বেড়াতে এসছে এই শীতে। বাজা বাজা তিনবার দাও, ওই বাবুকে কোলে তোলো দেখি। বাজা 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 দেখি, কোলে তুলবে বলছে বাপি তোকে। এখানে বাজাচ্ছে দেখো। এই মূল মন্দিরের পাশেই আর একটা মন্দির, এটা হচ্ছে তারা মায়ের মন্দির। চলো আমরা একবার যাই, দর্শন করে আসি। তারা মা রয়েছে মা দুর্গা আর কৃষ্ণ। হচ্ছে খুব উঠতে না, এসে এসে আস্তে আস্তে এসে দেখো, খুব ভালো লাগবে। আস্তে আস্তে ধরো মাকে, ধরো। আমরা ভিতর থেকে বেরিয়ে আসলাম, মন্দির দেখা হয়ে গেছে, এবার যাই। হ্যাঁ ও তাই তো, গুনগুন তো পেয়ে গেছে একদম মজার খেলা, কবে থেকেই অপেক্ষা করে আছে যে একটু পার্কে যাবে, ও তো আর যেতে পারে না। চলো আয় 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 আয়, আস্তে লেগে যাবে বাবা, আস্তে আস্তে এসো, ভয় খাচ্ছে। আয় 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 এসো এসো। এই তো দাদা ভাই, বাবু আয়, বাবু আয়। বলতে হবে তো, ঢে কুচ কুচ ঢে কুচ কুচ বল। নেবে আয়, নেবে আয়, নেবে আয়, ভয় পাচ্ছে। এ মা ভয় পায়। এখানে বেড়াতে এসে গুনগুনের কিন্তু একটা বন্ধু হয়ে গেছে, তাই তো গুনগুন? এবার বন্ধুর নামটা পরিচয় করে দাও সবাইকে। দেখি অদ্রিজা, আর ওর নামও অদ্রিজা, ওই বন্ধু হয়েছে তার নামও অদ্রিজা। ওরা এখন দোল খাবে বলে ওয়েট করছে, দোলনাতে দোল খাওয়ার জন্য এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে, অনেক ভিড় তো আজকে সেই কারণে। বাবু চাপিয়ে দে ওকে, চাপতে পারছে না, ওকে ধর ধর। এই তো দোল দোল দুলুনি।
ভিতু মানে একটা হাতটা কি সুন্দর লাগছে বলে। মামা বল দোল দোল দুলুনি বল। হাতটা কি সুন্দর লাগছে। গান করো গান করো, ভয় পাচ্ছে বলেই তো বলছি, দেখ না গান করো বাপি। একটু জোরে দাও। কি জোর না এটা। তুই গান কর, দেখ ভুলে যাবি মামা, তুই গান কর, তুই গান কর না। বাবু আনন্দ পেয়েছে ঢেকুচকুচ। আস্তে আস্তে আমরা বেরিয়ে যাচ্ছি। কেমন আছো ভাই? ভেতরে যাওয়ার সময় তোমাদের এই রাস্তা দিয়েই গেছিলাম আমরা, আবার এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। লাইটগুলো তখন জ্বলছিল না, এখন লাইটগুলো জ্বলছে, সুন্দর লাগছে। আরো সুন্দর লাগছে। খুবই ভালো লাগলো আজকে এখানে এসে, তাই না? ওখানে খাবার দাবারটা বাকি আছে। খাবার দাবারটা বাকি আছে, বাবুসোনার এবার খিদে পেয়ে গেছে, তাই তো? এই জুতো এই যেখানে জুতো রেখে গেছিলাম আমরা, কত 118, 108 লিখেছি আমরা চায়ের দোকানে। না দিয়েছিল তো কুরকুরেটা। আরে কুরকুরেটা ভালো না, চলো চাটা খেয়ে নিই, চলো আগে। হ্যাঁ, আবার আমরা চপের দোকানে চলে এসেছি। দেরি হবে? এই কি কি চপ আছে? হ্যাঁ, কি কি চপ আছে? আলুর চপ আছে। কুরকুরে খাবি তো? দাঁড়া, মুড়ি, আবার মুড়িও খাবো আমরা। মুড়ি আর চপ, আমরা আগের বারে এসে এখানে মুড়ি চপই খেয়েছিলাম। না তোমরা কি বন্ধ হয়ে গেছে, আমরা মন্দিরের ভিতর থেকে বেরিয়ে এসেছি, এবার বাড়ির পথে রওনা দেব। দেখো অনেক ভিড় আছে, অনেক ভিড়। আর এখানকার একটা স্পেশাল হচ্ছে মুড়ি আর চপ, সবাই খুব মুড়ি চপ এখানে এসে খায়, আর আমরা আগের বারেও খেয়েছি, এবারে অবশ্যই খাবো মুড়ি চপ খেয়ে আমরা এবার বাড়ির দিকে যাব। চলো বাড়ি গিয়ে কথা হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ আমার ফোনের চার্জটা একদম শেষ হয়ে এসছে, তো সেই কারণে বাড়ি যেতে যেতে হয়তো চার্জটা ফোনে শেষ হয়ে যাবে, ফোনটা বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। একটা ছোট্ট ব্লগ, আশা রাখছি তোমাদের ভালো লাগবে, আর নতুন একটা কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। দেখতে থাকো সাতকাহন ব্লগ, আর খুব ভালো থাকো তোমরা সবাই।